নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন যাবে 2024 বৃশ্চিক রাশি? এরা প্রকৃতিগত দিক দিয়ে স্থির হন, কারো কথায় জল। এই রাশিকে প্রথমেই বলবো 2022 এবং 23-এর ফেরে থাকা কাজ 2024-এ আপনারা গুছিয়ে নিন। তার কারণ শনি কিন্তু এই রাশির পক্ষে বিশেষ থেকে বিশেষতর ভালো। এই রাশির লগ্ন এবং রাশির জাতকেরা তাদের যত রকম কাজ ফেলে রেখেছেন এবছরে কিন্তু আপনারা গুছিয়ে নেবার জন্য একটা বিশেষ বিশেষ সুযোগ এসে গেছে। এই রাশির বিষয় শুরু করার আগে কেমন যাবে আপনার চাকরি, কেমন ব্যবসা, কেমন শরীর স্বাস্থ্য, মনের ওপর কি কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে বলা আগে আপনার সৌরমণ্ডলে বর্তমান পরিস্থিতিটা একবার বলে দিই। আপনারা যদি দেখেন শনি বসে আছে মূল ত্রিকোণে কেন্দ্রস্থানে, পঞ্চম গৃহে রাহু মীন, ষষ্ঠে বৃহস্পতি থাকলেও এটা যেহেতু এটা মঙ্গলের ঘর আপনাকে অতটা পরিমাণে জ্বালাতন করতে পারবে না। এবং একাদশ গৃহে বসে আছে আপনার কেতু। এই কেতু যেহেতু বক্রী, এটাকে বলা যায় আবার সহজভাবে বলা যায় এই কেতুর একটা খুব ভালো শুভ ফল আপনাদের মধ্যে রয়েছে। তা কেমন যাবে শুরু করার আগে বলবো, যদি আমার এই অনুষ্ঠানটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টস বক্সে কিছু লিখে পাঠাতে পারেন, আমি অবশ্যই তার উত্তর দেব। এবং যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদের অবশ্যই বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে অন করে দেবেন। এবার প্রথমেই যেটা আসবো আপনাদের চাকরি বা ব্যবসা বিষয়। আপনাদের চাকরি বা ব্যবসা বলতে এই মুহূর্তে যদি জানুয়ারির এই প্রথম সপ্তাহ থেকেই আপনারা শুরু করতে পারেন, শুভ থেকে শুভতর ফল আপনারা পেতে চলেছেন। কারণ এই কেতু সহজ ভাবস্থ বলুন আর একাদশ ভাবস্থ বলুন, এই দৃষ্টিটা আপনাদের উপর একটা খুব শুভ আকার ধারণ করেছে এই কেতুর এই দৃষ্টিটা। এবং এই 2024 সালে যখন বসে আছে মূল ত্রিকোণ তার নিজের ঘরে, এবং এই ঘরটা হচ্ছে আপনার কেন্দ্রস্থান। এই কেন্দ্রস্থানে শনি কিন্তু শুভ থেকে শুভতর ফল দান করে এবং শনি হচ্ছে বৃশ্চিক লগ্নের পক্ষে অত্যন্ত শুভকরক গ্রহ। এবার 2024 সাল এই শনির পক্ষে একটা ম্যাজিক্যাল নম্বর হয়ে দাঁড়িয়েছে। কিভাবে হলো এটা? 2024-কে যদি আমরা যোগ করি, যোগফল হয়ে দাঁড়ায় 8। 8 কিন্তু শনির একটা ম্যাজিক্যাল নম্বর। এই নম্বরের প্রভাব কিন্তু যেসব রাশিদের শনি প্রধান বা শনি ভাবাবিশিষ্ট তারা কিন্তু প্রত্যেকেই শুভফল পাবেন। কিন্তু সমস্ত রাশিচক্রের মধ্যে সব থেকে যারা বেশি ভালো ফল করবেন সেই রাশি হচ্ছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশি প্রথমে আসবো চাকরি ব্যবসা। এই রাশি আপনারা যদি ব্যবসা করেন, বস্ত্র, খাদ্য, তেল, দুধ, মাখন, ঘি এইসবের যদি কারবার আপনারা করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের শুভ থেকে শুভতর একটা আয় দেখা যায়। যারা প্রমোটারি করছেন বা যারা লৌহ ব্যবসায়ী, তারাও কিন্তু কোনো অংশে কম যাবেন না। কিন্তু প্রভাবটা অন্য উপায়ে চলে আসবেন যদি আপনি ডাক্তার বা ওকালতি করেন। কিছুটা একটা প্রেশারের মধ্যে আপনাদের থাকতে হবে। এ বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যায় না। কারণ আপনার ছক, লগ্ন ছক, বর্তমান দশা, এসব সমস্ত কিছু বিষয়ে আমি বলছি না। আমি খালি বলছি বর্তমান সৌরমণ্ডলের পরিস্থিতির দৃষ্টিটা মানে এই বৃশ্চিক রাশির ওপর কেমন করে পড়েছে সেইটুকু। এবার আসবো আমরা ব্যয়। ব্যয় বলতে আপনাদের কোনো রকম নিশ্চয়তা নেই। আপনি যদি খরচা করবেন আপনার মতো করে হবে। কারণ আপনার দ্বাদশাধিপতি এখন ঘরের বাইরে এবং বৃহস্পতি সরাসরি দৃষ্টিদান করছে আপনার এই দ্বাদশ গৃহে, অর্থাৎ আপনার সুমিষ্ট ভাষী এবং ব্যয়ের ক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হওয়ার কারণ নয়। এবারে আসবো শিক্ষা। শিক্ষায় কিন্তু এবারে আপনারা বিশেষ পারদর্শী অর্জন করতে পারবেন লোয়ারে এবং সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে। কিন্তু কিছু বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে। যারা কলেজ স্তরে পড়ছেন, ওই বিশ্ববিদ্যালয়ে পঠনরত যারা, তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার আসবো আপনার বিদেশ যাত্রা কেমন হবে। এই দ্বাদশে যখন বৃহস্পতির দৃষ্টি থাকছে, তখন কিন্তু আপনার বিদেশ যাত্রা এবং সাংসারিক শান্তি শুভ থেকে শুভত্ব লাভ করবে। সংসার জীবনে কিন্তু আপনি সম্পূর্ণ শান্তি লাভ করবেন এবং ব্যয় অনুকূলে থাকবে এবং বিদেশ যাত্রার প্রতি আপনার একটা বিদেশে কর্ম বা চাকরি বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ ভ্রমণ হতে পারে। শরীর স্বাস্থ্য আপনার কেমন যাবে? শরীর স্বাস্থ্য বিষয়ে খুব খারাপ চিন্তার কথা নয়, তবে লিভার সংক্রান্ত বিষয় এবং মাথার কোনো পীড়ায়, মাথা কোনো মানে শিরোপীড়া বা কোনো রকম আঘাত বা অন্ত্রাশয় বা গলব্লাডার, এইসব জায়গায় কোনো অসুখ হতে পারে বা আঘাত লাগতে পারে। তাছাড়া বিশেষ কিছু আর হবার নয়। যদি আপনার কোনো পুরনো ব্যাধি থেকে থাকে, অস্ত্রোপচার করার প্রয়োজন হয়, যদিও আমি অস্ত্রোপচার করতে হয়, তাতেও কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুস্থ লাভ করবেন। এবার আসবো প্রেম এবং বিবাহ বিষয়। যারা প্রেমে পড়েননি বা বিবাহ এখনো করেননি বা প্রেম করছেন, এখনো বিবাহ হয়নি, তাদের বলবো এই ক্ষেত্রে আপনাদের একটা বিশেষ খুব সুন্দর যোগ রয়েছে। এবছর আপনারা অবশ্যই বিবাহ করে নিতে পারেন। সে বিষয়ে নিশ্চিত থাকুন
কোনোভাবে আপনাদের অসচেতনতা হবে না। বিবাহ আপনাদের সম্পূর্ণ শান্তি এবং ভালোভাবে হয়ে যাবে। যদি আপনার কুষ্ঠিতে লগ্নকুণ্ডলিতে যদি সেরাম বাধা সৃষ্টি না থাকে, তাহলে কিন্তু আপনাদের একটা খুব বাধার সম্মুখীন হবার কথা নয়। এর মধ্যে যদি আপনার শনির দশা থাকে, তাহলে অতি থেকে অতি শুভ লাভ করতে যাচ্ছেন আপনারা। আর বিশেষ কিছু আমি বলার নেই, কারণ বৃশ্চিক লগ্ন এবছরটা মোটের ওপর খুব ভালোভাবেই কেটে যাবে। সুখে থাকুন, ভালো থাকুন, এই আশা নিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। ফিরে আসব অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়। আজকের মতো শেষ করলাম। নমস্কার।